কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কাকা ইদানিং আপনাকে দেখা যায় না, কিন্তু কাকা আগে কিন্তু ইউটিউব জুড়ে শুধু আপনিই ছিলেন। আপনার অনেক ভাইরাল ভিডিও আছে কাকা। আমাদের বাড়ি হাটের পাশে অরণকুলা একটা বিখ্যাত হাট। জি। আর এই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এই অরণকুলা হাটে জি গরু ক্রয় করতে আসে। জি। ক্রয় করতে এসে এখন দুধ হবে 10 লিটার, আমরা বলে দিচ্ছি 15-20 লিটার দুধ হবে। আচ্ছা আচ্ছা। এই মানুষ এই জায়গায় শুধু প্রথম। আচ্ছা। তাছাড়া করলে এখানে হাটে সিডার বার্তার কোনো কিছুই নেই। আচ্ছা, শুধু এই প্রতারণার শিকার, তাও তো কাকা ভুল মানুষের কাছে গেলে এটা হচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ এই জিনিসটাই যেন কেউ কিছু ভুল না করতে পারে। আচ্ছা। যে গরু যতটুকু দুধ অতটুকু যেন কথা বলা ধরে, এই জন্য প্রতিবেদন আমার আশা। আচ্ছা। তাহলে আমি আর প্রতিবেদন আসতাম না। আর এই প্রতিবেদনে আসা আপনিও দেখবেন, জি। আর দর্শক কথায় বা কাজে ভুল দিতে পারলে আমি আর প্রতিবেদন দেবো না। আচ্ছা আচ্ছা, মানে যেটা বলবেন সেটাই হইতে হবে। ইনশাল্লাহ আশা করি। আচ্ছা। আর কাকা আগে যেরকম আপনার ভিডিও পেয়েছি আমরা, ইউটিউব জুড়ে আপনার ভিডিও থাকতো, তো এখন কি আপনার খামারে কি ব্যবসা আছে নাকি কাকা? আমার এই ব্যবসা আছে, বকনা আছে, গাভী আছে, আচ্ছা দুধের গরুগুলো আছে। এটা আমাদের এটা হাতে তুলে লাগে। আচ্ছা। আমার সর্বোপরি আবারও বলছি যে বাংলাদেশের যে জেলা থেকে, যে প্রান্ত থেকে যে কাস্টমারে আসে, জি কাকা। লেনদেনটা জি। আমাদের এই যে কথায় কাজের কাজ, এটা যেন সঠিক থাকে, এই জন্য আমার শুধু প্রতিবেদনে আসা। আচ্ছা আর যে ধরনের সমস্যা আগে হয়ে গেছে এটা নিয়ে আর কোনো কথা বলবো না। জি। তবে এই আমার প্রতিবেদনের পর থেকে কোনো দর্শক, আমিরও যদি এই ভুল ত্রুটি হয়, জি। যদি কেউ আমাকে বলে যে জি। সুলতান ভাই এই জিনিসটা আপনার অঞ্চলে বলে দেবো 15টা দুধ হচ্ছে 7টা দুধ, আচ্ছা, আমি আচ্ছা। এটারও চেষ্টা করবো তাকে সেটা সমাধান করে দেওয়া। আচ্ছা কাকা, আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার দর্শক? স্ক্রিনে আমার নাম্বার থাকবে। আচ্ছা, সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। জেলা পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরণকুলা। আচ্ছা কাকা, এই যে আমরা আজকে তো শর্ট আকারে ভিডিও করব শুধু, তারপরে যে অনেকগুলো গরু আমরা দেখাইলাম দর্শকদের, কাকা এগুলো কি সব দুধের গরু নাকি সব প্রেগনেন্ট? হ্যাঁ, কিছু হচ্ছে গান প্রেগনেন্ট আছে আর কিছু বাচ্চা আছে। আচ্ছা, কিছু প্রেগনেন্ট আছে আর পাশাপাশি কিছু আপনার মানে বাচ্চা সহ আছে। আচ্ছা, তো কাকা দুধে যেটা হবে সেটাই মানে একদম বলে দিবেন, আর যেন আমার দর্শক ভাই কথা এবং কাজে মিল পায়। আমার প্রতিবেদনের সর্বোপরি একটা কথা, যে কথাই কাজে মিল না হলে জি কাকা। দেব না। জি। আর নতুন করে কেউ কোনো সিটারি বাদ পারে কিছু করতে পারবে না, এই জন্য আর প্রতিবেদন শুধু আসা। আচ্ছা আচ্ছা, যদিও সে মানে চেষ্টা করে তখন কি হবে কাকা বলেন? চেষ্টা করলে এটা ইনশাল্লাহ আমাদের কাছে সেই কমপ্লেন আসলে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তো কাকা আসলে আমরা তো তেমনভাবে গরু দেখাবো না, আমরা দুইটা গরুর, অনলি দুইটা গরুর আপনার থেকে একটু দামটা জানবো, জেনে আমার দর্শকদের আমরা দেখাই দিব। তো চলুন আমরা দুইটা গরু অন্তত পক্ষে দেখাই। ঠিক আছে ইনশাল্লাহ। মাশাল্লাহ কাকা, এই যে সিরিয়ালের 1 নম্বরে একটা গরু আনছে, মাশাল্লাহ বিদেশি গরুর মতো দেখা যাচ্ছে। আর কি জাতের গরু এটা কাকা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা হচ্ছে 2টা দাঁত। আচ্ছা, প্রথম নববিয়া। মাত্র 2 দাঁত? হ্যাঁ, মাত্র 2টা দাঁত। কাকা আসলে 2 দাঁতের গরু কি এত বড় প্রথমবারে হয়? এই হলস্টাইন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্যটা আসলে আমাদের চেয়েও, মাথার উচ্চতার চেয়েও লম্বা হয় গরু। জি। তবে এই গরুটার মাজার সর্বপ্রথম দেখা লাগবে, মাজার সিংটনটা, মাজার দিয়ে ভারী টাকা লাগবে, ন্যাস ছোট হওয়া লাগবে। আচ্ছা। আর এই যে 2টা দাঁত, এই যে টাঙ্কিটার বিষয়টা দেখা লাগবে। হ্যাঁ, মাশাল্লাহ দেখার মতো হয়েছে। মাথার সিংটনটা, ফুল বডিটা দেখেন, আসলে জাত মানে ফ্রিজিয়ানের যতটুকু লাগে ততটুকু বিদ্যমান রয়েছে। আচ্ছা কাকা, আসলে দুধ তো আল্লাহ তাআলার হাতে, তারপরে আপনারা যেহেতু দীর্ঘদিন যাবত ব্যবসায় আছেন, তো আপনাদের একটা আইডিয়া মতো প্রথমবারে কেমন কি দুধ হইতে পারে? একটা হলস্টাইন ফ্রিজিয়ানের ভালো একটা ক্যাটালগের গরু আমি আশা করি। জি। প্রাথমিক অবস্থায় 15+ আশা করি। আশা করছে না, জি। বাকিটা আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ, বাকিটা আসলে যে উলান পালানটা আসছে, আসলে 15 লিটার যে দুধ আসবে না, এটা কিন্তু কোনো রকম যুক্তি আসে না। মাশাআল্লাহ বেশ বিগ সাইজের গরু। কাকা আজকের যে হাট, সে হাট অনুযায়ী এই গাভিটার মানে দামে কেমন আসতে পারে, গাভি কিংবা বকনাটার? এটা আসলে আমরা চাওয়া দামটা 220, আচ্ছা। আর বিক্রির দামটা আছে 190। ঠিক আছে। আচ্ছা, এটা কোয়ালিটির উপরে দরদাম। হ্যাঁ, হ্যাঁ। তারপরে গরুর একটা বডি রয়েছে। আচ্ছা, তো কাকা এটা হচ্ছে আমরা একটা প্রেগনেন্ট গরু দেখালাম, এবার আমরা একটা গরু দেখাবো, সেটা হচ্ছে বাচ্চা সহ। তো চলুন আমরা ওইটা দেখাই দিই। ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ কাকা, এই যে এবার তো একটা মানে বাচ্চা সহ গাভীর কাছে এসেছি আমরা,
সরাসরি দুধ দহন হচ্ছে। কি এই- জাতের গাভী এটা কাকা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু। আর এই গরুর বৈশিষ্ট্য, এটা সর্বোপরি দ্বিতীয় রাউন্ডের গরু। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বিয়ানের গরু। এটা প্রথম দুধ পাওয়া গেছিল 20। 20 লিটার। এখন আশা করি যে একটু বাড়বে। এখন বাড়বে। আচ্ছা এই যে এখন দর্শক বলতে পারে যে প্রথম একটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের 20 লিটার দুধ কিভাবে হয়। আচ্ছা আচ্ছা। তো একটা গাভীর দাম যখন 1.5 লক্ষ থেকে শুরু করে 3.5 লক্ষ 4 লক্ষ টাকা পর্যন্ত হয়, জি তাহলে কাকা। অবশ্যই দুধের পরিমাণও বেশি হয়। বেশি হয় অবশ্যই। দর্শক এই জিনিসটা যদি না বুঝতে পারে, বিভিন্ন ফার্মের সঙ্গে কথাবার্তা কাটাকাটি এই সেই, তো একটা গাভী যদি 1.5 লক্ষ থেকে একটা গাভী 4.5 লক্ষ 3.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা হতে পারে, জি কাকা, তো একটা গাভী 20 লিটার দুধ প্রথম হতেই পারে। হইতেই পারে। এই যে দর্শক দেখেন দুধের অবস্থাটা মাশাল্লাহ বেশ ঘন রয়েছে, দেখার মতো। কাকা বাচ্চা তো রয়েছে সামনে মাশাল্লাহ। হ্যাঁ, বাচ্চাটা কখন বাচ্চা? মেয়ে বাচ্চা। হ্যাঁ, মেয়ে বাচ্চা। আচ্ছা কাকা, আজকের বাজার অনুযায়ী এই গাভিটার দামে কেমন হবে বলেন? এই গাভীটা আসলে এই গাভীটা সব গাভীতে যদি আমরা হাটে ভাইরাল করে দিই, তারপরেও ভাইরাল করা বিশেষ প্রয়োজন। এই গাভীটা আমি দাম চাইছিলাম 3.5 লক্ষ টাকা, আচ্ছা 2.5 লক্ষ টাকা পর্যন্ত উঠছে। তো আমরা ছাড়ি নাই, আশা করি আমাদের সীমাবদ্ধ দাম হলে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, মানে আপনাদের একটা দাম আসলে 2-4 টাকা লাভ হলে আপনারা দিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো কাকা আসলে গাভীর তো আসলে প্রচুর সমাহার দেখতে পাচ্ছি আমরা। দুইটা গাভী দেখালাম আর কি, একটা হচ্ছে প্রেগনেন্ট আর একটা হচ্ছে আপনার বাচ্চা সহ। আচ্ছা, আর স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে কাকা, ওটা তো আপনার নাম্বার? হ্যাঁ, ওইটা আমার নাম্বার, ওটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আর আচ্ছা। সর্বোপরি কথা যে গাভী 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা সব দামের আছে। আচ্ছা এখানে কথায় কাজে মিল করে আমার থেকে নিতে পারবে। বাংলাদেশের যে কোনো জেলা থেকে এখানে আসে, আমার এখান থেকে তারপরে গরুটা 2 বেলা দোয়ান করে নিতে পারবে, আশা করি। দেখে শুনে নিতে পারবে অবশ্যই। আচ্ছা কাকা, তো হাটের মধ্যে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন কাকা, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন ইনশাআল্লাহ।